ভোট ঘোষণা হতে নন্দীগ্রামে রাজনৈতিক তৎপরতা শুরু হয়ে গিয়েছে। গতকাল রাতেই শুভেন্দু অধিকারীর নামে দেওয়াল লিখনও শুরু হয়ে গিয়েছে। বিজেপির প্রচার মিছিল শুরু করেন দলীয় কর্মী সমর্থকরা। বিজেপি নেতৃত্বের দাবি, আসন্ন নির্বাচনে মানুষের কাছে বার্তা পৌঁছে দিতেই প্রচার কর্মসূচি শুরু করা হয়েছে। আর এই প্রসঙ্গে দিলীপ ঘোষের তাৎপর্যপূর্ণ মন্তব্য, বিজেপি শেষ মুহূর্তে প্রার্থীদের চমক দেয়, তাই আসন ভিত্তিক নাম ঘোষণার আগে নামে নামে দেওয়াল লিখন সম্ভব নয়, উচিত নয়। মন্তব্য দিলীপ ঘোষের। পার্টি যারা ডিসিশন নিচ্ছেন, যারা নাম ঘোষণা করবেন, যারা পলিসি তৈরি করবেন, তারা দেখছেন ব্যাপারটা। আমি একজন পার্টির কর্মী, পার্টি আমাকে ক্যান্ডিডেট করবে কি করবে না, কোথায় করবে, সেটা ওনাদের হাতে আছে। আমার মনে হয় যতদিন নাম ঘোষণা না হবে নাম লেখা সম্ভব নয়। সম্ভব নয় না উচিত নয় সেটাও আমি জানি না, লেখা তো উচিত নয়। কারণ কি, আমি নিজেই ভুক্তভোগী। গতবারের লোকসভা ইলেকশনে শেষ মুহূর্তে আমার নামের পরিবর্তন হয়েছে, আর পার্টির এটা অধিকার আছে, আর ভারতীয় জনতা পার্টি এটাই আছে, শেষ পর্যন্ত চমক দিতে পারে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, যখন আমরা দেখছি গতকাল রাতেই নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীর নামে রীতিমতো দেওয়াল লেখা শুরু হয়ে গিয়েছে, সেখানে দিলীপ ঘোষের চাঞ্চল্যকর মন্তব্য, তিনি বলছেন প্রার্থী ঘোষণার আগে এভাবে দেওয়াল লেখা উচিত নয়। দিলীপ ঘোষ নয়, বিজেপির নিজেও রেজিমেন্টেড পার্টি এবং তাদের মতে যতক্ষণ না পর্যন্ত নামে নামে প্রার্থীর তালিকা বা প্রার্থীর পদ ঘোষণা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো প্রার্থী তার প্রতীক চিহ্ন দিয়ে দেওয়াল লিখন করতেই পারেন, কিন্তু তার নাম সেখানে প্রয়োগ করা এটা দলীয় অনুশাসনের বিরুদ্ধাচরণ বলেই বিজেপির অনেক নেতা মনে করছেন, যার মধ্যে দিলীপ ঘোষ অন্যতম। তবে এই মুহূর্তে যেটা দেখার সেটা হচ্ছে বিজেপি হাইকমান্ড তারা শুভেন্দু অধিকারীর নিজের নামে নন্দীগ্রামের দেওয়াল লিখনকে কি চোখে দেখবে এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় কিনা। একেবারেই ধন্যবাদ অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।